জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে। এখন না বাড়লেও আগামী দিনে জিনিসপত্রের দাম বাড়বে বলেও সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম, কিন্তু বাংলাদেশে এ চাপ এখনো বহন করছে সরকার। তবে সরকার কতদিন তা একা সহ্য করবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন অর্থমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলডিসি উত্তরণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, জ্বালানি সংকট অর্থনীতির জন্য মরার ওপর খাড়ার ঘা। মরার উপর খাড়ার ঘা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন? সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। মন্ত্রী বলেন, যখন পুরো বিশ্ব জ্বালানি সংকটে টালমাটাল, তখন বাংলাদেশও এর বাইরে নয়। সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাজুক অর্থনৈতিক অবস্থায় বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে উত্তরণের চেষ্টার কথাও বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকার কোনো অবস্থাতেই জনগণকে চাপে ফেলতে চায় না বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।